আমরা আজকে আপনাদের দেখাবো যে এল স্পাইন আর হাঁটুর এক্সরে কিভাবে করতে হয়। তো আমরা যে পজিশনের মাধ্যমে আপনাদের সেটা দেখাবো, আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাবেন। হ্যাঁ, নড়াচড়া করবেন। শ্বাস টেনে আটকে রাখবেন। যখন বলবো শ্বাস টেনে আটকে রাখবেন। ছেড়ে দিন, শ্বাস ছেড়ে দিন। তো বন্ধুরা, আপনারা যে এতক্ষণ ভিডিওটি দেখছিলেন, যে এক্সরে পজিশানগুলো দেখছিলেন, সেটা হলো কোমর এবং হাঁটু। তো এই ছবিটা হচ্ছে কোমরের ছবি, যেটা মেডিকেল লাইনে হচ্ছে এল স্পাইন যেটাকে বলা হয়। সেই এল স্পাইন ডক্টরবাবুরা দেয় কোমরে বিভিন্ন রকমের যন্ত্রণা বা বিভিন্ন রকমের আদার্স অ্যাবনর্মালিটির জন্য দেয়, যে বসতে গেলে অসুবিধা বা যে কোনো কারণে যন্ত্রণা হওয়ার জন্য অর্থোপেডিক ডাক্তার্স বা আদার্স ডাক্তার্সরা দেয়। তো দেখুন, কোমরের এক্সরে এরকম টাইপের দেখতে হয়। এই এক্সরেটির নাম হলো এল স্পাইন এপিল্যাটারাল, তার ফুল ফর্ম হলো লাম্বো স্যাক্রাল স্পাইন। তো বন্ধুরা দেখুন, লাম্বা স্পাইন আমাদের 5টা ভাগে ভার্টিব্রায় বিভক্ত, 1 2 3 4 5। সো এই 5টা ভার্টিব্রা আমাদের দেখাতেই হবে। এবার এর অ্যাবনর্মালিটি, এই পেশেন্টটা স্পন্ডালাইসিস আছে, তো আমরা স্পন্ডালাইসিস বুঝবো কী করে? তো বন্ধুরা দেখুন, এর সঙ্গে এর যে গ্যাপটা নর্মাল, এটা বলা যেতে পারে। কিন্তু দেখুন, এই যে L5-এর সাথে S1-এর যে গ্যাপটা, এটা দেখুন রিডিউস হয়েছে, যার কারণে পেশেন্টের কোমরের যন্ত্রণা বা পায়ে ঝিনঝিন ভাব বা পায়ে টান ধরা এরকম আসতে পারে। তো বন্ধুরা দেখুন, এই যে একটা ভার্টিব্রার মুখে দেখুন একটা করে ছুঁচ এরকম টাইপের দেখা যায়, এগুলোকে বলা হয় অস্টোফাইটস। এগুলোর কারণে কোমরে খুব হেভি পরিমাণে যন্ত্রণা হতে পারে। তো এইটা হলো হাঁটুর এক্সরে, যেটার নাম হলো লেফট নি এপিল্যাটারাল, দেখতেই পাচ্ছেন। তো এই পেশেন্টটার কোমরে যেমন স্পন্ডালাইসিস আছে, তেমন হাঁটুতে তেমন আর্থারাইটিসও খুব হেভি পরিমাণে আছে। এই আর্থারাইটিস আর স্পন্ডালাইটিস দুটি খুবই বেদনাদায়ক, খুবই কষ্ট হয় পেশেন্টের। তো দেখুন, এটা হচ্ছে এপি ছবি আর এটা হচ্ছে ল্যাটারাল ছবি। তো বন্ধুরা দেখুন, এরা জয়েন্ট স্পেস, মানে আপ টু ফিমার থেকে টিবিয়া ফিবুলার যে জয়েন্ট স্পেস, ওই জয়েন্ট স্পেসটা খুবই ন্যূনতম হয়ে গেছে, মানে খুবই জয়েন্ট স্পেস ছোটো হয়ে গেছে। তো এটার কারণে আর্থারাইটিস যেটা সমস্যা হয়, বা এইগুলো দেখুন, এগুলো সেম যেমন আপনারা দেখেছিলেন অস্টোফাইটস কোমরে, তেমন ঠিক এটার এরকম টাইপের অস্টোফাইটস এখানেও আছে। তো বন্ধুরা, এটা দেখুন প্যাটেলার অস্টোফাইটস এখানে আছে। তো লুজ বডি আছে, দেখুন এগুলো হাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে লুজ বডিতে ধরে আছে। তো বন্ধুরা, এটা খুবই বেদনাদায়ক। তো এইসব ট্রিটমেন্টগুলো খুবই করানো দরকার ডক্টরের পরামর্শ নিয়ে। সো বন্ধুরা, আমাদের ভিডিও আজকে এখানে অবধি ছিল। আপনারা দেখতে পেলেন যে আমরা যে কোমর বা হাঁটুর এক্সরসাইজ করে দেখালাম। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বা পেজে গিয়ে ফলো করে দেবেন।